আমাদের কাছে একটা আগে কত বয়স? হ্যাঁ, 92 শরীর মোটামুটি। আমাদের এই মহারাজও আছে পূজারী, রাশিয়ায় বহু বছর ব্রহ্ম রাশিয়াতে ছোটবেলায় কাকি আশ্রমে করে 30 বছর রাশিয়া। আমার বাবার সঙ্গে কাশি আশ্রমে ওদেরকে উদ্বোধন করলেন। হচ্ছে ভাইস প্রেসিডেন্ট মহারাজ। वन्दे जगद्बीजमखण्डमेकं वन्दे सुरसेवितपादपीठं वन्दे भवेशं भवरोगवैद्यं तमेव वन्दे भुविरामकृष्णं ॐ सचंदन पुष्पबिंदपत्राजलि सर्वदेव देवी स्वरूपिण्यै श्री शारदादेव्यै ओंकार जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे दयित्वा प्रणमामि मुहुर्मुहुः। हाथे দিয়ে দাও, এই দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি নিয়ে সামনে সামনে। মাটি গেছে দেখছেন আপনারা ভিডিওটি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি গেছেন রামকৃষ্ণ মঠে এবং এর আগেও তিনি যেতেন যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন না, ছোটবেলায় তিনি যেতেন। তিনি নিজে তার মুখ থেকে বলেছেন যে আমি ছোটবেলায় সেখানে যেতাম এবং অনেক কিছু অধ্যয়ন করতাম। তো আজ তিনি মুখ্যমন্ত্রী হয়ে প্রথম সেখানে গেলেন। মানে সত্যি এই যে অনুভূতি বা এই যে একটা ধার্মিক বা এই যে একটা আনুগত্য বা সত্যি কথা বলতে যে তিনি যখন প্রথমে প্রবেশ করলেন যত সন্ন্যাসীরা ছিলেন সবার সামনে পুরো শিষ্টাঙ্গে প্রণাম এবং সবাইকে প্রণাম করেছে। সত্যি মানে এটাই হচ্ছে আচার বিচার আর এবং এটাই হচ্ছে একজন মানুষের পরিচয় হওয়া দরকার। কিন্তু এর আগে আমরা দেখেছি আমাদের এক্স মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তিনি কিন্তু বাম হাতে ঠাকুরকে ফুল ছুঁড়ে মারতেন, এভাবে ফুল ছুঁড়ে মারতেন। কোথাও আমি আজ পর্যন্ত দেখিনি যে উনি শিষ্টাঙ্গে প্রণাম করেছেন, মানে কোথাও মাথা নত করেছে।
আমি কোথাও দেখিনি যে একটা মানুষ মানে একটা জায়গায় চলে গেলে মানে যে সিএম হয়ে গেছে তাই বলে যে তিনি এত অহংকারী বা এত যে মানে একটা ধর্মনিরপেক্ষতা এবং এত যে একটা মানে শক্তিশালী বিষয়টা দেখান। সত্যি কথা বলতে আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি এবং আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এনাদের মধ্যে মানে কোনো রকমের সেই বিচারটা নেই বা সেরকম চিন্তাভাবনা নেই যে আমরা এখন বিশাল বড় উঁচুতে চলে এসেছি বা আমরা একটা বিশাল কিছু করেছি জীবনে, একটা বড় অ্যাচিভমেন্ট করেছি, তাই বলে কোনো মানুষকে আমরা পাত্তা দেবো না, কোনো মানুষের সঙ্গে আমরা চলবো না, কোনো মানুষকে ভালোবাসবো না বা কাউকে প্রণাম করবো না, এই বিষয়গুলো কিন্তু এদের মধ্যে নেই। সত্যি কথা বলতে মানে একজন সঠিক মানুষ বা একজন জ্ঞানী মানুষ বা একজন ভালো ভক্ত কিন্তু ভাই এরকম হতে পারে। আজকে আমরা এনাদের থেকে দেখি এবং দেখে শিখি যে কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করা দরকার এবং কি করে বা একজন মহাপুরুষদেরকে ভক্তি করা দরকার এবং দেশের প্রতি এত আনুগত্য এবং দেশের প্রতি এত ভালোবাসা এবং নিষ্ঠা হওয়া যায়, সেটা কিন্তু আমরা নরেন্দ্র মোদীজির থেকে শিখি এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছ থেকে শিখি। সত্যি এইসব জিনিসগুলো কিন্তু ভাই কেউ শিখিয়ে দেয় না, ঠিক আছে? কাউকে বা ভক্তি করা, কাউকে শ্রদ্ধা করা, কাউকে সম্মান দেওয়া, এই জিনিসগুলো কিন্তু ভাই কেউ শিখিয়ে দেন। আপনাকে কেউ হাতে ধরে শিখিয়ে দেবে না যে আপনি এটা করুন, আপনি ওটা করুন বা আপনি একে সম্মান দিন, ওকে সম্মান দিন। এটা হচ্ছে আপনার নিজের ব্যাপার, মানে আপনার ইন্টারনাল ব্যাপার যে আপনি এই মানুষটাকে কীভাবে শ্রদ্ধা করছেন, এই মানুষটাকে আপনি কীভাবে ভালোবাসছেন বা আপনি স্বামীজিকে কতটা ভালোবাসছেন বা আপনি রামকৃষ্ণ মিশনের যে স্বামীজিরা আছেন বা যারা ওখানে সন্ন্যাসীরা আছেন তাদেরকে আপনারা কীভাবে ভালোবাসেন। সত্যি কথা বলতে আমাদের পশ্চিমবঙ্গে এমন একটা রাজনীতি চলেছে বিগত 15 বছর ধরে, যেখানে এরকমটাই হয়েছে যে সাধু সন্তদের সবসময় মারধর করা হবে, সাধু সন্তদের কোনো রকমের সম্মান দেওয়া যাবে না, সাধু সন্ত মানে খারাপ মানুষ, মানে এটাই ছড়িয়ে দেওয়া হয়েছে। আর এখনও পর্যন্ত মানুষের সেরকম সেটা বাঁচে, কিন্তু সাধু সন্তরা তারা তাদের সংসার ছেড়ে দিয়ে, তাদের পরিজন ছেড়ে দিয়ে, তারা সব কিছু ছেড়ে দিয়ে তারা ধর্মের জন্য নিজেকে উৎসর্গ করে। তারা কিছু মানুষকে ভালো করার জন্যে, কিছু মানুষের রাস্তা দেখানোর জন্যে তারা নিজেদেরকে উৎসর্গ করে। এই বিষয়টা কিন্তু কেউ একবারও বলে না বা এই বিষয়টা কিন্তু কেউ দেখে না যে এই সাধু সন্তরা কীভাবে তাদের জীবনটা উৎসর্গ করে দিচ্ছে অন্য মানুষের প্রতি বা আমাদের প্রতি বা দেশের প্রতি বা ধর্মের প্রতি, ঠিক আছে? এই জিনিসটা অবশ্যই দেখা দরকার এবং প্রত্যেকটা আমি হিন্দু সমাজের প্রত্যেকটা সমবর্ণ মানুষের কাছে আমি এটাই বলতে চাই যে আপনাদের মনে যে ধারণাটি আছে বা আপনাদের যে চিন্তাভাবনাটি আছে যে শুভেন্দু অধিকারী মহাশয় আর কি ভালো না, তো এই জিনিসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে একজন মানুষের মনের চিন্তাভাবনা কেমন। এবং অনেকের আমি দেখেছি যে অনেক হিন্দুদের ভিতরে আছে যে যারা সাধু সন্তদেরকে ভালোবাসে না, সাধু সন্তদেরকে দেখলেই বলে যে না এরা চিরিংবাজ। তো তাদেরকে আমি বলবো যেটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা, ঠিক আছে? সাধু সন্তরা তারা কিন্তু দেশের জন্য, তারা ধর্মের জন্য তারা কিন্তু আজ সাধু হয়েছে বা সন্ন্যাসী হয়েছে, ঠিক আছে? তারা কিন্তু নিজের জন্যে বা নিজের উপার্জনের জন্যে বা নিজের বিলাসবহুল জীবনের জন্য তারা কিন্তু এগুলো করেনি, ঠিক আছে? সাধু হওয়া, সন্ন্যাসী হওয়া বিশাল একটা বড় ত্যাগ, ঠিক আছে? যারা এই ত্যাগ করতে পারবে তারা ভাই জীবনে মানে অনেক মানুষকে ভালো পথে নিয়ে আসতে পারবে, অনেক মানুষের দুঃখ দূর করতে পারবে, অনেক মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন করতে পারবে, দেশের চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে যাবে, সমাজের চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? কারণ তারা একটা সময় থেকে পেরিয়ে আসে, একটা সময় তাদের জীবনে অনেক কাহিনী থাকে, তাদের জীবনে অনেক এক্সপিরিয়েন্স থাকে যেগুলো তারা শেয়ার করে মানুষের মধ্যে এবং শেয়ার করে সেগুলো ছড়িয়ে দেয়, ঠিক আছে? তো আজকে আমি সত্যি কথা বলতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেছি। মানে ওনার যত কাজকর্ম দেখছি, মানে টিভি খুললেই তো আমরা অটোমেটিক দেখতে পাচ্ছি যেখানে কিন্তু তৃণমূলের চোরেদের প্রায় সেঞ্চুরি হতে চললো, ঠিক আছে? 70-75-এর বেশি কিন্তু ভাই অ্যারেস্ট হয়ে গেছে ইতিমধ্যে, মানে আজকের পর্যন্ত ঘটনা যে 70-75-এর বেশি অ্যারেস্ট হয়ে গেছে, ঠিক আছে? বড় বড় কাউন্সিলর মানে বড় বড় নেতা যারা কিনা হচ্ছে একটা সময় চোর চিটিংবাজ মানুষকে ভয় দেখিয়ে তোলাবাজি করে খেয়েছে, তারা কিন্তু এখন সব কিন্তু ভাই জেলে চলে যাচ্ছে। কারণ একটা কথা মনে রাখবেন, পাপ কিন্তু বাপকে ছাড়ে না, ঠিক আছে? যে পাপ করবে, যে মানুষকে ঠকাবে, যে মানুষের প্রতি অন্যায় অবিচার করবে, তাকে কিন্তু ভাই একদিন না একদিন ঠিক গারদের পিছনে যেতে হবে, তাকে একদিন না একদিন তার সেই পাপের শাস্তি পেতে হবে, ঠিক আছে? এটা নিয়ম, এটা বিধির লিখন, এটা কেউ খণ্ডাতে পারবে না, ঠিক আছে? তো সেজন্য আমি বলবো যে আপনারা যারা পাপ করছেন বা পাপ কাজে যুক্ত আছেন, আমি তাদেরকে বলবো দয়া করে আপনারা সেই সমস্ত কাজ ত্যাগ করুন বা সেই সমস্ত কর্ম আপনারা ত্যাগ করুন, নিজেদের কর্ম পরিবর্তন করুন, সত্যের পথে চলুন, নিষ্ঠাভাবে চলুন। তাহলে দেখবেন জীবনে আপনারা কিছু হয়তো বিশাল কিছু হয়তো বা লাভ করতে পারবেন না, কিন্তু শান্তি পাবেন। এটা আমি বলতে পারি যে আপনার মনের দিক থেকে, চিন্তাভাবনার দিক থেকে এবং আপনার জীবনের স্বাচ্ছন্দ্যের দিক থেকে আপনি অনেক শান্তি পাবেন এবং অনেক ক্লিয়ারিটি, মানে নিজেকে অনেক ক্লিয়ার মনে হবে, ঠিক আছে? যখন আপনি চোর চিটিং বা জোচ্চুরি বাটপাড়িদের মধ্যে থাকবেন বা এইগুলো আপনি যখন করবেন,
হয়তো আপনি 10 বছর করছেন, 5 বছর করছেন, কিন্তু 20 বছর পরে বা 50 বছর পরে গিয়ে আপনার সেই খেসারত কিন্তু দিতে হবে, ঠিক আছে? এটা ভগবানের নিয়ম, এটা হচ্ছে আপনার উপরওয়ালার নিয়ম যে আপনি কারোর সঙ্গে খারাপ করলে বা আপনার জীবনে আপনি কোনো কুকর্ম করলে তার ফল আপনাকে পেতেই হবে, ঠিক আছে? তো কাজে আমি এটাই বলবো, আমি বলবো না যে সবাই ধার্মিক হয়ে যান, সবাই ধর্ম নিয়ে এটা করুন, এরকম আমি বলবো না, কিন্তু আমি এটা বলবো যে সবাই ভালো হওয়ার চেষ্টা করুন। আর আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত জিহাদি আছে, যে সমস্ত আল কায়দা টেরোরিস্ট বাহিনী আছে, আমি তাদেরকে বলবো যে আপনারা দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখুন এবং শিখুন, নিজেদের মধ্যে পরিবর্তন নিয়ে আসুন, নিজেদের মুখে বন্দে মাতারাম স্লোগানটি বলুন, ভারত মাতা কি জয় বলুন, দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে, আপনাদের নিজেদের মনটা শান্তি পাবে, ঠিক আছে? তো এটাই বলার ছিল আজকে ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দেখা পাবে একটা পরবর্তী ভিডিওতে। বাংলা থাকলে বাংলাকে ভালোবাসবেন আর মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।